এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। আমরা বেরিয়ে পড়েছি আবার। তো আজকে যাচ্ছি হচ্ছে সায়ন্তের একটা ফ্রেন্ডের বাড়িতে, গেট টুগেদার রয়েছে সব ফরেনারদের, ফ্যামিলি গেট টুগেদার। তো আমাদের ইনভাইট আসলো আর আমরা বেরিয়ে পড়েছি জাস্ট। অ্যাকচুয়ালি একটু আমরা লেট আছি, একটু টুকটাক এদিক ওদিক করতে করতে আজকে লেট হয়ে গেল। আজকে স্যাটারডে, কারণ ছুটির দিন থাকি, বাড়ির টুকটাক কাজ ওগুলো শেষ করে বেরোতে একটু টাইম লেগেই যায়। তো যাই হোক, বেশি লেট হয়নি আর বেশি দূরেও না, সায়ন্তের অফিসের একটু কাছেই আমরা বাড়িটা তার। তো যদি ওখানে গিয়ে ভিডিও করা পসিবল হয়, সবাই যদি কমফোর্টেবল থাকে, আমি অবশ্যই ব্লগে সবাইকে নেব, না হলে অন্য কিছু তোমাদের সাথে আমি ডেফিনেটলি শেয়ার করব। তো সাথে থাকো, দেখতে থাকো আজকের এই ব্লগটা। পৌঁছে গেছি, কিন্তু আমরা এখনো যেতে পারছি না, রাস্তা ক্রস করে আমাদের ওই পারে যাওয়ার আছে। বাট এত বৃষ্টি হচ্ছে, সিগন্যাল এখন দিয়ে দিয়েছে, বাট আমরা দুজনই যাব না, আমাদের ওই পার যাওয়ার আছে। কিন্তু এই বৃষ্টিতে যদি আমরা যাইও, ছাতা নিয়ে দুজনেই ভিজে যাব। তো আমরা একটু স্টে করে যাচ্ছি, বৃষ্টিটা কমুক তবেই যাব। এখন একটা শেল্টারে দাঁড়িয়ে আছি, দেখো কি প্রচণ্ড পরিমাণে বৃষ্টিটা নেমে গেল। এই হচ্ছে কোরিয়া, সারাদিন এত বেশি রৌদ্র দিয়েছে যে রাত বিকালের দিকে শুরু হয়ে গেল ঝমঝমিয়ে বৃষ্টি। এখন কতক্ষণে থামবে এই বৃষ্টিটা বোঝাই মুশকিল, আরও জোরে নেমে গেল। আর এখানে আমরা অন্যের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। কিছু বলো, আজকে বলো কিছু। হ্যাঁ, তার খুব মন খারাপ, ওর ফ্রেন্ডের বাড়ি যেতে লেট হয়ে যাচ্ছে। না, আমার বৃষ্টিটাই মন খারাপ করে দেয়, ভালো জোরে বৃষ্টি নেমে গেল। এখানে শেল্টারে দাঁড়িয়ে আছি, এখানে পিছনে একজনের বাড়ি, কিচ্ছু করার নেই, তোমরা দেখতেই পাচ্ছ কি জোরে বৃষ্টিটা নেমেছে। প্রচণ্ড বৃষ্টি, তার মধ্যে আমরা দুজন ছাতা মাথায় দিয়ে পৌঁছালাম ফাইনালি। তাও বৃষ্টি থামছে না, অলরেডি আধা ঘন্টার ওপরে হয়ে গেছিলো আমাদের দাঁড়িয়ে থাকা। তো আর করলাম না, দেরি চলে আসলাম। হয়তো এইটাই সামনেই হবে আরও। এটা হচ্ছে এরিয়া, মানে আমি এরকম এরিয়াতে কোনোদিনও আসিনি, কারণ সেইভাবে কোরিয়াতে এসে কারো বাড়ি ভিজিট করিনি আমরা। কে কোথায় থাকে, কেমনভাবে থাকে, কিছুই জানি না। খালি আমি আমার মতোই থাকতাম আর আমরা দুজন ঘুরে বেড়াতাম। তো এটা হচ্ছে এরিয়াটা, 186 রুম। তোমাদের দেখায় কোরিয়ান বাড়িগুলো কেমন হয়। ওইদিকে হবে না, এটা আমরা পৌঁছেই গেছি। তো এখনকার মতো বাই বাই। এইটা হচ্ছে বাড়ি, মানে ভাড়া থাকে। তা আমরা যাই ভেতরে, গিয়ে তোমাদের পসিবল হলে ভিডিও করব। এখন বাড়ি চলে এসেছি, ভিডিওটা আর করা পসিবল হয়নি। ওখানে ভিতরে ভিডিও করার মতো সিচুয়েশন ছিল না, তো অনেকেই ছিল ওখানে। তো ভীষণই ভালোভাবে সময়টা কেটেছে ওখানে। তো আমরা বাড়ি চলে আসলাম, আর রাস্তায় প্রচুর বৃষ্টি হচ্ছিল, যার জন্য আমি আর ভিডিওটা রাস্তাতেও করতে পারিনি। তো যাই হোক, বাড়ি চলে এসেছি। এবার ডিনার প্রিপারেশন করা। আজকে রাতে ডিনারে বানাবো ছোলে কুলচা। তো কুলচা বানানোর জন্য আমি দুপুরবেলাতেই বাইরে বেরোনোর আগেই একটু ময়দা, সুজি, একটু লবণ, দই দিয়ে ভালো করে এটাকে মেখে রেখে দিয়েছিলাম। দেন আমি বাইরে গিয়েছিলাম, মানে এটা তো মাখিয়ে রেখে দিতে হয় কুলচাটাকে কিছুক্ষণের জন্য। তো আমি এসে, যেহেতু আমি সময় পাবো না, তার জন্য আমি মাখিয়ে রেখে গিয়েছিলাম বাইরে। তো এই যে দেখতেই পাচ্ছ, পুরো ডোটা রেডি হয়ে গেছে আমার। এখানে আমি কিছু ছোলা নিয়ে নিয়েছি, এটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। তো ওই ছোলার মধ্যে একটু গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে জাস্ট আমি 5-6টা সিটি মেরে নিয়েছি। তো ছোলা বানানোর জন্য এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো পেস্ট আর লঙ্কা কেটে নিয়েছি। এবার এখানে প্যান গরম হয়ে গেছে, এখানে একটু সরষের তেল, তেজপাতা, একটু শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে একটু জাস্ট একটু ফোড়ন দিয়ে নেব। তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ, রসুন কুচি দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে টমেটো পেস্ট আর লঙ্কা কুচি ভালোভাবে দিয়ে এটাকে খুব সুন্দর করে ভেজে নেব।
মশলাটা ভাজাই হচ্ছে ব্যাপার, এটা একটু যা টাইম লাগে, নর্মালি এত বেশি সময় লাগে না বানাতে, এটা ফটাফটি হয়ে যায়, জাস্ট প্রিপারেশন করতে যতটা সময় লাগে। তো এখানে আমার মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর তার মধ্যে এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দিয়ে এটাকে আমি জাস্ট আর 1 মিনিটের মতো ভাজবো। মশলা জলটা পুরো টেনে নিলে, শুকিয়ে গেলে এবার আমি এক এক করে যা রেগুলার মশলা হয় জিরে পাউডার, ধনিয়া পাউডার, লবণ, হলুদ, আর আমি একটু ছোলে পাউডার ইউজ করেছি এখানে। বাস মশলা দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দেব। ছোলাটা দিয়ে এটাকে একটু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ছোলাটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে একটু কসুরি মেথি অ্যাড করছি, এটা অপশনাল, তোমরা চাইলে অ্যাড করতে পারো, নাও করতে পারো। তা আমি অল্প কসুরি মেথি দিয়েছি, দিয়ে এটাকে একটু নেড়ে আমি এর মধ্যে এবার জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে ফুটতে রেখে দেবো 2-3 মিনিটের জন্য। আর দেখো তোমরা, ছোলাটা আমার রেডি হয়ে গেছে অলমোস্ট। এবার নামানোর আগ দিয়ে ওপর দিয়ে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দেবো, ব্যাস ঢেকে রেখে দেবো, আমার ছোলে রেডি। এবার এখানে হচ্ছে আমি আগে থেকে তোমাদের দেখিয়েছিলাম এই ডোটা বানিয়ে রেখেছিলাম কুলচা বানানোর, অলমোস্ট 3-4 ঘন্টার উপরে হয়ে গেছে এটা আমার মাখিয়ে রাখা। তা আমি একটু জাস্ট ময়াম দিয়ে নেব। এবার কুলচা বানানোর জন্য যেরকম তোমরা সাইজ পছন্দ করো কুলচার, সেই আকারে ছোট ছোট লেচি বানিয়ে নেব। আমি একটু বড় সাইজেই নিয়েছি, কারণ আমার কাছে যে প্যানটা রয়েছে ওর মধ্যে যেন এঁটে যায়, ওই সাইজেই আমি নিয়েছি। নর্মালি কুলচা অনেক বড় বড় হয়, বাট আমার কাছে অত বড় নেই যে আমি ভাজতে পারবো। তো আমার কাছে যেরকম সাইজের রয়েছে আমি ওই হিসাবেই ডোটা বানিয়েছি। জাস্ট একটু গোল শেপ, একটু লম্বা শেপ, যেরকমই শেপ হয় জাস্ট বানিয়ে নাও। তো এখানে আমি বানিয়ে নিয়েছি কুলচা খুব ভালোভাবে। আর এখানে এবার তেল গরম হয়ে গেছে সাইডে, এবার আমি এখানে একটা একটা করে সবগুলো কুলচা দিয়ে দেবো। আর দেখো কি সুন্দর গোল গোল ফোলা ফোলা হয়েছে দেখতে। তা আমি এবার এক এক করে সবগুলো কুলচা ভেজে নেব। দু তিনটে কুলচে ভাজা হয়ে গেছে আমার। তো বরমশাই খিদে পেয়ে গেছে, তো ওকে আগে দিই। তো এখানে আমি বাটিতে ছোলা নিয়ে নিয়েছি, আর একটু ওপর দিয়ে নকশা করার জন্য একটু ডিজাইন করে দিয়েছি আর কি, যাই হয়। তো ওর উপর দিয়ে একটু চাট মশলা ছিটিয়ে ওর জন্য আমি প্লেট সাজিয়ে নিলাম। তো এবার ওর কাছ থেকে রিভিউটা নেব যে আজকে কুলচাটা কেমন বানিয়েছি আমি। তো চলো, কে বলো কেমন হয়েছে। ও একদম ভালো করে বানিয়ে নিচ্ছে আগে। খেয়ে বলো জলদি জলদি কেমন হয়েছে। ও বানাচ্ছে আগে খুব ভালো করে। কেমন বেড়েছে? সত্যি ধাবার ছোলা ভাটুরা ভালো হয়েছে। আমি ফার্স্ট টাইম বানালাম। ভালো হয়েছে। যাক, কমপ্লিমেন্ট পেয়ে গেছি, ভালো বেনেছে। এবার বাকি ভাটুরাগুলো বানিয়ে নি ফটাফট। যাক, একটা ভালো রিভিউ পেয়ে গেলাম, ভালোই বেনেছে। তো এবার আমি বাকি কুলচাগুলো বানাই। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। আবার দেখা হবে পরে আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা যারা আমার মতো এইভাবে কুলচা ছোলা বানাও, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। তো চলো বাই, আজকের মতো টাটা।